ঈদের পরই দীঘা যাওয়ার হিড়িক পড়ে যায় মুসলমানের। দীঘায় যেতে পারেন, যাওয়ার বাধা নাই, কিন্তু আপনি যখন যাচ্ছেন আপনার স্ত্রীকে পর্দার মধ্যে নিয়ে যাবেন, সেপারেট জায়গায় গিয়ে রাখবেন। ভাই আমার, ফাঁকা জায়গায় গিয়ে একটু বসলেন, একটু পানিতে নামলেন, হই হুল্লোড়, এই একদম ফুর্তি অমুসলিম ভাই যেরকম ভাবে নাচা কোদা করছে, আপনি সেভাবে নাচা কোদা করে দীঘায় যাওয়ার হুড়ে বাপ রে বাপ। আজকে নিউজ দেখেছেন? দীঘাতে স্পিড বোট একটা মহিলার ওপর দিয়ে চালিয়ে দিয়েছে। স্পিড বোট একটা মহিলার ওপর দিয়ে চালিয়ে দিয়েছে। হাই রে হাই, মুসলমান দিমাগটাকে শেষ করে ফেলছে। এত হুড়োহুড়ি, এত লাপালাপি, এত অশ্লীলতা, এত আনন্দ, এত লাপালাপি। আরে আনন্দ ভালো, অতি আনন্দ খারাপ জিনিস। হাসি ভালো, বেশি হাসলে বেশি কাঁদতে হয়। ইসলাম অতিরঞ্জিত জিনিসটা ইসলাম পারমিট করে না, মধ্যম পন্থাটাকে ইসলাম পারমিট করে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খায়রুল উমুরে আওয়াজিমুহা খায়রুল উমুরে আওসাতুহা, রাসূলের হাদিস, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। আপনি আনন্দ করুন, দীঘায় যেতে পারেন, যাওয়ার বাধা নাই, কিন্তু আপনি যখন যাচ্ছেন আপনার স্ত্রীকে পর্দার মধ্যে নিয়ে যাবেন, সেপারেট জায়গায় গিয়ে রাখবেন। ভাই আমার, ফাঁকা জায়গায় গিয়ে একটু বসলেন, একটু পানিতে নামলেন, হই হুল্লোড়, এই একদম ফুর্তি অমুসলিম ভাই যেরকম ভাবে নাচা কোদা করছে, আপনি সেভাবে নাচা কোদা করবেন না। না না, আপনার একটা সিস্টেম দেওয়া হয়েছে, সিস্টেমের বাইরে আপনি যেতে পারেন না। দীঘায় গিয়ে ভাই আমার, এই ঈদের পরই দীঘা যাওয়ার হিড়িক পড়ে যায় মুসলমানের ছেলে। বুঝতে পারছেন? এরা মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফার্স্ট কাতারে দাঁড়ায়। মা বলেছে 1 মাস রোজা রেখেছি ভাই, মৌলানা সাহেব দেখলে আসসালামু আলাইকুম দেয়। আবার রাত্রে 9টা বাজলে সোপের সামনে হাতটা গলিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই। দীঘায় গিয়ে 2-4 ভাই মিলে ভাই আমার ওই আপনার কি বলবো, ওই পারে বসে বসে সেখানে লাল পানির বোতল খায়। এমন মুসলমানের ছেলেও আছে না নাই? রাগ করবেন না বাপ। আমি কয়েকদিন আগে ঈদের 2-1 দিন পরে রাস্তা দিয়ে যাচ্ছি মাগরিবের সময়, ভাই আমার মাগরিবের নামাজের পরে একটা ধাবায় দাঁড় করালাম গাড়িটা, একটু চা পানি খাবো। জিজ্ঞাসা করলাম দেখো তো কোনো মদ ফদ চলে না তো? বললো না হুজুর, মদ ফদ এখানে চলে না, মুসলিম লোকের ধাবা, একটুখানি আপনি এখানে খেতে পারেন। উকি মেরে দেখো তো কি হচ্ছে। দেখছি অনেক আলেম ওলামারাও খাচ্ছে। তা আমি ভাবলাম যে তাহলে একটু বসে খাওয়া যাক, নাহলে সাধারণত আমি গাড়ি থেকে নামি না, গাড়িতেই বসে খাই। একটা ভালো জায়গায় বসতে দিয়েছে, দোকানদার আমাকে চেনে, বলে হুজুর আপনার ওয়াজ তো আমরা শুনি। অনেকে এসে মুসাফা করছে, বলে হুজুর আপনি, বাবু একটু রাস্তায় জলসায় যাবো একটু। হঠাৎ দেখতে পাই এক দল ছেলে পুলে এলো, তারা পাশে ওইদিকে বসলো, খাবারের অর্ডার করে দিই, 6 জন 6খানা সিগারেট ধরিয়ে ফেললো। বুঝতে পারছি ওরাও মুসলমানের ছেলে, হয়তো আমাকে চেনে কি চেনে না। সিগারেটের ধোঁয়া, এত ধোঁয়া, অন্ধকার। দোকানদার বলছে হুজুর আমার বড় খারাপ লাগছে, কি বলি আমি, আর এসি ঘরটা ফিল আপ হয়ে গেছে, নাহলে আপনাকে নিয়ে যেতাম, আপনি যদি বলেন তাহলে আমি এসি ঘর থেকে ওদের বেরাই না, ওটা কখনো করো না, আমি গাড়িতে চলে যাচ্ছি। মানে এই পরিবেশ, মুসলমানের ছেলেরা আজকে আমরা এত ঔদ্ধত্য আমাদের চলে এসেছে, আমাদের কমাতে হবে, শৃঙ্খলাবদ্ধ জীবন যাপন করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, তাহলে আপনারা আমার ঈমানটাকে বাঁচিয়ে, আপনারা আমার ঈমানটাকে মজবুত করে। ভাই আমার দোস্ত আমার, কেমন ঈমানকে বাঁচাবেন বাবা? ভাই আমার দোস্ত আমার, সাহাবায়ে কেরামরা কেমন তাদের ঈমানকে মজবুত করেছিলেন। যদি আমি আপনি অশ্লীলতার মধ্যে ডুবে যাই, আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে বাঁচিয়ে দিচ্ছেন, কিন্তু আমার আপনার নবীর ওসিলায় আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করছেন। ভাইরা আমার, কিন্তু তরুণ যুবকেরা, আমার আল্লাহ যুগে যুগে নারাজ হয়েছেন, যুগে যুগে নারাজ হয়ে উম্মতে আমার তৎকালীন যুগের উম্মতদের উপর আমার আল্লাহ গজব নাজিল করেছেন। হে তরুণ যুবকেরা, একটা বাস্তব উদাহরণ দিয়ে যাই, ছোট্ট করে শুনুন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাস্তব উদাহরণ বাবা। হে তরুণ যুবকেরা, আজকে ঘরে ঘরে জেনা ব্যভিচার বেড়ে গেছে।
অশ্লীলতা ঘরে ঘরে বেড়ে গেছে বাবা। হে তরুণ যুবকেরা, পর্দা পশিদা উঠে গেছে। নারীরা এখন অন্যদের পর্দা করে না, নিজের স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, স্বামীর কাছে সৌন্দর্য প্রকাশ করে না, অন্য পরপুরুষের কাছে সৌন্দর্য প্রকাশ করে, অন্য পরপুরুষের মধ্যে অ্যাট্রাকশন তৈরি করে। আজকাল এখন বাবা, হে তরুণ যুবকেরা, স্বামীরা ভাই আমার, পুরুষেরা তারা অন্য মহিলা নিয়ে বাবা ভাই আমার, দোস্ত আমার, তাদের সঙ্গে একটা অশ্লীল ভাবনা, অশ্লীল চেতনা। হে তরুণ যুবকেরা, বলা যেতে পারে জেনা ব্যভিচার এখন অনেক আগের থেকে বেড়ে গেছে ভাই আমার। জেনা ব্যভিচার মানে চোখের জেনা, হাতের জেনা, শরীরের জেনা, বিভিন্ন ভাবে জেনা ব্যভিচার হতে পারে বাবা। হে তরুণ যুবকেরা ভাই আমার, দোস্ত আমার, রাস্তাঘাটে পতিতালয় বেশি বেশি বেড়ে গেছে ভাই আমার, পরক্রিয়া বেশি বেশি বেড়ে গেছে, অন্যায় ভাবে মানুষ, অশ্লীলতার দিকে মানুষ আগের থেকে অনেক বেড়ে গেছে। খোলা ভাবে, আম ভাবে ভাই আমার লাইসেন্স প্রাপ্ত হয়ে যাচ্ছে বাবা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একসঙ্গে চাটে ধ্বংস হয়নি। তার কারণ হলো আপনারা মা আমার বিশ্বনবীর দোয়ার জন্য। যেহেতু আমরা সবাই উম্মতে মুহাম্মাদি, আমার আপনার জন্য আমার আপনার নবীর দোয়া আছে, সেই নবীর দোয়ার ওসিলায় আমরা চাটে একসঙ্গে ধ্বংস হয়ে যাইনি। এখনো আমাদের তওবার দরজা খোলা আছে, আমরা তওবা করলে আমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, পূর্বের জামানার মানুষগুলোর দিকে লক্ষ্য করলে পাওয়া যায়, এই কিছুদিন আগে আবিষ্কার হয়েছে, সালটা মাত্র বাবা 1890 সাল। এই 1890 সালে ইতালির জমিনে বাবা, প্রত্যন্ত এলাকায় যেখানে পানির বড় আকাল ছিল, যেখানে পানির বড় অভাব ছিল, সেই জায়গায় মানুষ পানির জন্য হাহাকার করত। জায়গাটার নাম হলো ইতালি। একটু হবে না, শেষ করে দেবো। হে তরুণ যুবকেরা, ইতালির একেবারে প্রত্যন্ত এলাকা, পানির বড় অভাব, দীর্ঘদিন ধরে পানি পাওয়া যায় না। হে তরুণ যুবকেরা, একজন চাষি, সে তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি যদি আমার জায়গাতে একটা বড় কূপ খনন করি, তাহলে আমার চাষের জন্য বড় উপকার হবে। এই চিন্তা ভাবনা নিয়ে যেমনই চিন্তা করা তেমনই কাজ করা ভাই আমার, দীর্ঘদিন ধরে কূপ খনন করতে শুরু করলেন। যত গভীরে যাচ্ছেন পানি কিন্তু পাওয়া যায় না, কারণ প্রত্যন্ত এলাকা, ওখানে পানির বড্ড অভাব বাবা। হে তরুণ যুবকেরা, গবেষণাটা হয়েছে কবে, পরীক্ষাটা হয়েছে কবে ভাই আমার, 1890-91 খ্রিস্টাব্দে। হে তরুণ যুবকেরা, ওই চাষি মাটি খুঁড়তে 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 অনেক গভীরে চলে গেল। এই গভীরে যাওয়া কিছু কম বেশি প্রায় 100 ফুট ভাইরা আমার, এই 100 ফুট অন্তত গভীরে চলে গেল। এই গভীরে যাওয়ার পরে দেখেন একটা নতুন শহরের জন্ম হয়। নতুন শহর একটা বেরিয়ে, প্রাচীন শহর। এই শহরটা কিন্তু ইতিহাসে বিখ্যাত। এই শহরটার নাম ইতিহাসের পাতায় পম্পাই সিটি বলে খ্যাত। পম্পাই সিটি, এই পম্পাই সিটি একটা শহর ছিল। হে তরুণ যুবকেরা, আজ থেকে কিছু কম বেশি 2700 বছর আগে, এই 2700 বছর আগে ইতালির ওই জায়গাতেই বাবা শহরটা ছিল। শহরটার নাম হলো পম্পাই সিটি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ভূগোলে আপনারা পড়েছেন, ভূগোলে আপনারা পড়েছেন একটা পাহাড় ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, যে পাহাড় থেকে অনাব্রত অগ্নি নির্গত হয়, যে পাহাড় থেকে অগ্নি নির্গত হয় ভাইরা আমার, তরুণ যুবকেরা, ওই পাহাড়টার নাম হলো বিসুবিয়াস। এই বিসুবিয়াস পাহাড়ের নাম শুনেছেন? এই বিসুবিয়াস পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যে ঘটনাটা আমি বলছি, সেই জায়গাটাই ছিল পম্পাই সিটি। বর্তমানে ওই চাষি যখন খনন করতে করতে 2700 বছর আগের ভাই আমার, দোস্ত আমার, সেই পুরাতন সিটি শহরটা খুঁজে পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদরা তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, তারা দেখতে পেল ইতিহাসের পাতায় ছিল পম্পাই
পম্পাই সিটি, সেই পম্পাই সিটি আবিষ্কার হলো। যে আবিষ্কার করার জন্য ঐতিহাসিকরা অনেক সময় ব্যয় করেছেন, কিন্তু দেখা যায় হঠাৎ করে এই শহরটা আবিষ্কার হয়ে গেল। হে তরুণ যুবকেরা, পম্পাই সিটির ইতিহাসটা শুনে রেখে দেন। পম্পাই সিটি যখন খনন করা হলো, ভাই আমার, পম্পাই সিটি যখন বেরিয়ে এলো, দেখতে পাওয়া যায় শত শত মানুষ পাথরের আকৃতিতে শত শত মানুষ পাথর হয়ে মাটিতে পড়ে আছে। মানুষগুলো সব পাথর হয়ে গেছে। মানুষগুলো মানুষ নয়, পাথর হয়ে গেছে। অরিজিনালি পাথর হয়ে পড়ে আছে। 2700 বছর আগের ঘটনা, বাস্তব ঘটনা, গল্প নয়। যদি বলেন কি করে হলো, একটু ভাবুন বাবাজি আমার। আমরা যে পাপটা করি, আমার আল্লাহ চাইলে এইরকম গজব দিয়ে আমাদেরও পাথর বানাতে পারতেন, কিন্তু আমার আপনার নবীর ওসিলায় আমরা বেঁচে যাই। আর একটা জিনিস কি, আমাদের এখনো পাপ বোধটা আছে, কিন্তু অনেকের মধ্যে পাপ বোধটাও হারিয়ে যাচ্ছে। কোনো অন্যায় কাজ করলে সে অন্যায়টাকে অন্যায় মনে করে না। এই পম্পাই সিটির মধ্যে কি হতো জানেন? সেই পম্পাই সিটিটা হলো তৎকালীন যুগে সর্বাপেক্ষা একটা বৃহৎ সিটি বাবা, সর্বাপেক্ষা অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী সিটি। হে তরুণ যুবকেরা, ইকোনমিক্যাল ভাবে অনেক হাই লেভেলের একটা সিটি ছিল, তার নাম পম্পাই সিটি। হে তরুণ যুবকেরা, এই সিটিটার এত প্রভাব কি করে তৈরি হলো? পৃথিবীর মানচিত্রে এত নামি দামি শহরে পরিণত কেন হলো? এত অর্থনৈতিক ভাবে, ইকোনমিক্যাল ভাবে এত হাই লেভেলে পৌঁছালো কি করে? ভাইরা আমার, ইতিহাস বলছে বাবা, এই শহরের একটা প্রধান ব্যবসা ছিল নারী দেহের ব্যবসা, নারীদের ব্যবসা। ভাই আমার, জেনা ব্যভিচারের ব্যবসা। এই ব্যবসা থেকে তাদের ইকোনমিক্যাল এত উন্নতি হয়েছিল। এই ব্যবসা থেকে তারা পৃথিবীর সর্বাপেক্ষা একটা বৃহৎ একটা শহরে পরিণত হয়েছিল। পয়সা, অর্থনৈতিক, ভাই আমার, সাজসজ্জা, ক্ষমতা আরম্ভে তারা একটা উচ্চ মর্যাদায় পৌঁছেছিল। তাদের মূল ব্যবসা হলো ভাই আমার নারীদের ব্যবসা, নারী দেহের ব্যবসা, নারীদের ব্যবসা, অর্থাৎ জেনা ব্যভিচারের ব্যবসা। তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ভাই আমার সুন্দরী নারীদের নিয়ে এসে এই শহরে ব্যবসা করত। আর এই ব্যবসার টানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোটি কোটি টাকার মালিকেরা এই শহরে অবস্থান করত। এমন একটা ঘর ছিল না যে ঘরেতে নারীদের নিয়ে ব্যবসা করা হতো না। সুন্দরী নারীদের জন্য প্রত্যেক ঘরেতে একটা কামরা রাখা থাকতো। হে তরুণ যুবকেরা, এইরকম তারা অশ্লীল ভাবে জীবন যাপন করত। আজও তাকিয়ে দেখুন রাস্তাঘাটে, কলকাতা শহরে, বর্ধমান শহরে, বিভিন্ন শহরে আজও তাকিয়ে দেখুন বাবা, এই নারীদের নিয়ে ব্যবসা আছে, জেনা ব্যভিচারের ব্যবসা আছে। কিন্তু এখন মানুষ, তবু এখন মানুষ অন্যায়টাকে অন্যায় মনে করে অন্যায় করে, অন্যায় করে গর্ববোধ করে না। কিন্তু পম্পাই সিটির মানুষগুলো অপরাধ করে গর্ববোধ করতো বাবা, অপরাধ করে অন্যায় করে গর্ববোধ করত। এমনকি এই অন্যায়ে বড় বড় ব্যক্তির বাড়ির মহিলারাও জড়িত ছিল। রাজা, উজির, নাজির, যে সমস্ত বড় বড় সম্ভ্রান্ত ফ্যামিলি, সেই সম্ভ্রান্ত ফ্যামিলির নারীরাও এই কাজেতে তারা লিপ্ত হতো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, দেখতে পাওয়া যায় অল্প কিছু দিনের মধ্যে এই পম্পাই সিটি সারা পৃথিবীর বুকে মানুষের মাঝখানে প্রভাব বিস্তার করলো। সারা পৃথিবীর মানুষ পম্পাই সিটির নাম জানলো। সারা পৃথিবীর মাঝখানে ভাইরা আমার পম্পাই সিটির একটা ক্ষমতা তৈরি হলো। এ তরুণ যুবকেরা, বিভিন্ন দেশ থেকে মানুষ ব্যবসা করার জন্য পম্পাই সিটিতে আসতে লাগলো। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আজ থেকে 2700 বছর আগের কথা বলছি। ইতালির জমিনের কথা বলছি, যে ইতালির জমিনে পম্পাই সিটি, তার পাশেই ছিল বিসুবিয়াস। এই বিসুবিয়াস আজও আছে, তখনও ছিল। যখন গবেষণা করা হয়েছে, প্রত্নতত্ত্ববিদরা যখন পম্পাই সিটি আবিষ্কার করলো, তখনও বিসুবিয়াস ছিল। এই বিসুবিয়াস থেকে আমার আল্লাহ অটোমেটিক আগুনের উৎপত্তি করত। আগুন ভাই আমার বহিঃপ্রকাশ ঘটাতো। সেই আগুন বহিঃপ্রকাশ হয়ে ভাই আমার অনার্গল আগুন বের হয়ে সেখান থেকে আগুন সারা এলাকায় ছড়িয়ে যেত। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বহু দূর থেকে একজন আল্লাহওয়ালা মানুষ বাবা পম্পাই সিটির নাম শুনলেন, ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করে পম্পাই সিটিতে ব্যবসা করতে এলেন। একজন সৎ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নেক মানুষ পম্পাই সিটিতে যখন এলেন, এসে দেখছেন পম্পাই সিটির মানুষেরা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে। পম্পাই সিটির মানুষেরা অশ্লীল কাজে, নারীদেরকে ব্যবসার কাজে লাগিয়েছে। এই দেখে তিনি আশ্চর্য হলেন। তিনি একটা অন্য ব্যবসা করতে এসেছিলেন, এসে অবাক হয়ে গিয়ে মানুষদের হেদায়েত করতে লাগলেন। এই পম্পাই সিটির মানুষেরা, তোমরা আল্লাহর গজবের মধ্যে পড়ে যাবে, ফিরে এসো। এই অন্যায় কাজ করো না বাবা, এই অপরাধ করো না বাবা। আজকে তোমরা নারীদেরকে নিয়ে অসম্মানের কাজ করছো, আল্লাহ নারাজ হয়ে যাবেন। নারীদেরকে পর্দা করাও, নারীদেরকে সম্মান করো, নারীদের ইজ্জত করো। এই সব বলার পরে তারা কি করলো? ওই আল্লাহওয়ালা মানুষটার সঙ্গে খারাপ ব্যবহার করলো, আল্লাহর ওলি বান্দার সঙ্গে অশ্লীল ব্যবহার করলো। আল্লাহর ওলি বান্দাটাকে গৃহবন্দী করে দিল। সেই গৃহবন্দী করে কয়েকজন ওই রকম অসভ্য ভাই আমার নারীদেরকে তার ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহর মাহবুব বান্দা তাদের হাত থেকে কোন ক্রমে রেহাই পেলেন, বড় রাগান্বিত হলেন। তাদের হাত থেকে কোন ক্রমে রেহাই পেয়ে নিজে বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে ফাঁকা মরুভূমি জায়গা নয়, আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। ঝরঝর করে চোখের পানি ফেলে দোয়া চাইলেন, আয় আমার আল্লাহ, তোমার মাখলুকদের মধ্যে সব কি চলছে? তারা পাপ করছে, আবার পাপকে নিয়ে বড়াই করছেন। তারা পাপ করছে, পাপ করে পাপের প্রায়শ্চিত্ত করে না, পাপের জন্য ক্ষমা চায় না। তারা পাপও করছে, আবার গর্ববোধ করছেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর দরবারে দোয়া চাইলেন, আল্লাহ যেমন তারা অন্যায় কাজ করছেন, তাদের এই অন্যায় কাজ, তাদের এই দুর্গন্ধময় অন্যায়, তাদের এই গন্ধময় অন্যায়, দুর্গন্ধময় অন্যায় মানুষের মাঝখানে যাতে পৌঁছাতে না পারে, মানুষের মাঝখানে যাতে ছড়িয়ে যেতে না পারে, তুমি তাড়াতাড়ি তোমার গজব দিয়ে তাদের দুর্গন্ধকে ঢেকে দাও। আল্লাহর ওলির বলতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এমন সময় দেখতে পাওয়া যায় বিসুবিয়াস পর্বতমালা থেকে আগুন বেরোতে শুরু করলো। বিসুবিয়াস পর্বতমালা থেকে আগুন বের হতে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে পম্পাই সিটিতে থাকা 20,000 মানুষকে আগুন দিয়ে ঢেকে দেওয়া হলো। আগুন দিলে সাধারণত পুড়ে যায়, কিন্তু আল্লাহর কি কুদরত, এই আগুন এমন আগুন তাদের উপরে পড়লো যে আগুনের কারণে তারা 20,000 মানুষ ভাই আমার পাথরে পরিণত হয়ে গেল। হে তরুণ যুবকেরা, 1890-91 সালে যে পম্পাই সিটির নতুন আবিষ্কার হয়েছে, সেই পম্পাই সিটি আবিষ্কার পরে দেখা গেছে প্রায় 20,000 মানুষ পাথরে পড়ে আছে, পাথর হয়ে, স্ট্যাচু পাথর হয়ে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, যখন তাদের উপর এই আগুন এসে নিক্ষেপ করেছিল, তখনও তারা অন্যায় অশ্লীল কাজে লিপ্ত ছিল। তাই আজও তাদের ছবিগুলো ইন্টারনেটে আছে, দেখবেন। পম্পাই সিটি আবিষ্কার করার পরে তাদের ছবিগুলো আছে, আপনারা দেখতে পাবেন কি অবস্থায় তাদেরকে তারা ভাই আমার পাথরে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, আপনারা আমার ঈমানকে মজবুত করুন, সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক হয়ে যায়। পাপ থেকে দূরে সরে আসুন, অশ্লীলতা থেকে দূরে সরে আসুন। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে, হয়েছে বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। হাই রে মুসলিম তুমি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুসলমানের ছেলে, আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না।
আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। এই ঈদের সময় আবার গায়ে হাতে ট্যাটু করে, ট্যাটু মানে রং করে, বুঝতে পারছেন? হাই রে হাই। আচ্ছা, যদি আপনার স্কিনে রং করা হয়, ট্যাটু করে যেগুলো বলে, তাহলে ওযু করার সময় রঙের গোড়ায় অর্থাৎ চামড়ার গোড়ায় পানি পৌঁছাবে? ফরজ জায়গা হাত ধোয়া কি ওযুর ফরজ। যদি এইখানে আপনার স্কিনে যদি ওযুর জায়গায় পানি না পৌঁছায়, যদি সেখানে রং লেগে থাকে, আপনার হাতটা ভিজলো না, মানে ওযু হলো না। আর ওযু না হয়ে আপনি যে জুম্মার নামাজ পড়ছেন, ঈদের নামাজ পড়ছেন, নামাজ হচ্ছে? ওদের নামাজ হলি কি আর না হলি কি? যারা ট্যাটু করে, এই কান মতোই ট্যাটু, হাতে ট্যাটু, দেখা যায় না মুসলমানের ছেলে, বুঝতে পারছেন? হাই রে হাই। গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে এত গুটকা তিরঙ্গা, বুঝতে পারছেন? যেখানে বসবে সেখানটা পুচ 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 চষে দিয়ে বেরিয়ে যাবে, যেখানটা বসবে চষে দিয়ে বেরিয়ে যাবে। 12 বছর আর ঘাস জন্মাবে না, 12 বছর ঘাস জন্মাবে না। মাঝে মাঝে এক একটা ছেলে দেখবেন আমার সামনে, আমি বেশি বলি তো এইগুলো নিয়ে, যেমন অনেক পরিবর্তন হয়, অনেকে কাজ হয়, আবার কেউ কেউ যারা পরিবর্তন হতে পারে না, আমার সামনে যখন চিবাবে তখন মুখটাকে টিপে করে কথা বলে, বুঝলেন তো? ভালো করে কথা বলে না, কথা বলে, ভাইজান থেকে ফেলবে এক্ষুনি, কি বলতে কি বলবে, যেমন দাঁত ঠোঁট জিভ সব এক করে ফেলেছে, বুঝতে পারছি? মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। হ্যাঁ, বড় করে গাল হা করতে বললে হা করতে পারবে না, এইগুলো থেকে সব রক্ত বেরিয়ে যাবে, বুঝতে পারছো? হুজুর যদি তাকবীর দেয়, না তাকবীর, আল্লাহু আকবার আস্তে করে বলে, বড় করে আল্লাহু আকবার বলতে পারবে না, তাহলে এগুলো লেগে গিয়ে রক্ত বেরিয়ে যেতে পারে। সেদিনে জিজ্ঞাসা করছি, ভাই রাস্তাটা কোন দিকে? মাল চেবাচ্ছিল, সে কি রে ভাই, ভাষা বলছে, আওয়াজ বের করতে পারে না। নেশামুক্ত জীবন যাপন করুন। আল্লাহর নবী বলেছেন কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। অনেকের পাতা পানের নেশা আছে, সেটা পান পাতা ঠিক আছে, চলতে পারে। এখন এই যে জর্দাগুলো কেমিক্যাল, এগুলো খাবেন না। দোক্তা 120 420 220 কত রকম সব বেরিয়েছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এই দোক্তা জর্দা, মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা গোয়া, ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, বুঝতে পারছো? এই যারা, আমি বলি যারা মদের নেশা আছে, 3টে লাভ। মদের নেশা আছে 3টে লাভ। ঘরে চোর ঢুকবে না, বুড়ো হবে না, বুড়ো হবে না, চোর ঢুকবে না, আর কুকুর কাছে আসবে না। কুকুর আসবে কি করে? অল্প বয়সে হাতে লাঠি ধরে নেবে, লাঠি দেখলেই তো কুকুর পালাবে, কুকুর আসবে না। আর চোর ঢুকবে না, এমন অবস্থা হবে সবসময় হাই পাই করবে, সবসময় হাঁপাবে, চিৎকার চেঁচামেচি, ওরে বাবারে মরে গেল, তো সারা রাত তো জেগেই কাটবে, চোর আসবে কি করে ঘরে? আর বুড়ো হবে না, মানে বুড়ো হওয়ার আগেই পটল ডাঙায় চলে যাবে। সিগারেট খেলে লাভ আছে, কি লাভ? অল্প দিনের মধ্যেই পাকস্থলী, শ্বাসনালী, খাদ্যনালী, ফুসফুস, লাংস সব কালো হয়ে যাবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্যাকরাবিতের ছবি আছে দেখবেন, মুসলমানের ছেলেরা বেশি বেশি সিগারেট খায়, উরে বাপরে, ঈদের পরে কি টান মারছে, যা 1 মাস ধরে দিনের বেলা চালায়নি সব 2-4 দিনই চালিয়ে শেষ করে দিচ্ছে, বুঝতে পারছেন? এই অল্প কিছুদিন মধ্যে ক্যান্সারে আক্রান্ত হয়ে যাবে, ফুসফুস বন্ধ হয়ে যাবে, লাংস বন্ধ হয়ে যাবে। এই যারা বিড়ি খায় দেখবেন, বাথরুমে না ঢুকলে, দুটান না মারলে, ওপরে হাওয়া না মারলে নিচের ক্লিয়ার হয় না, আছে না নাই? দেখবেন
মুশকিলের ব্যাপার। নেশামুক্ত জীবন যাপন করতে আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলছেন নেশা ছেড়ে দাও, নেশা হলো হারাম। আর এই মুসলমানের ছেলেরা তিরঙ্গা গুটকা খায়, অল্প দিনের মধ্যে দেখবেন থরথর করে শরীর কাঁপবে, আর একটা ভয় ভীতি কাজ করবে, নার্ভগুলো দুর্বল হয়ে যাবে, এদের আপনার পুরুষের পৌরসত্ব কমে যাবে, আর নার্ভগুলো উইক হয়ে যাবে, হাত পা থরথর করে কাঁপবে। যদি বেশি বেশি তিরঙ্গা গুটকা এই সমস্ত জিনিসগুলো ভাই আমার খাওয়া হয়, ডাস্টগুলো খাওয়া হয়। অর্থাৎ সার্বিকভাবে বোঝা যায় নেশা শরীরের জন্য ক্ষতি। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। জোরে হবে না? আমি ইন্টারনেটে গিয়ে আমার নাম লিখলে 20-25 হাজার বক্তব্য পাবেন, একটা দুটো নয়। আমি অনেক বলেছি, অনেক উদাহরণ দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। 1450 বছর আগে আমার আল্লাহ আপনার আমার জন্য নামাজকে ফরজ করে দিয়েছেন। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা নামাজ নিয়ে গবেষণা করে বলে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কি হতে পারে। 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন নামাজ পড়ার আগে তোমরা ওযুটা বানিয়ে নেবে। আজকের যুগের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওযুর মধ্যে আছে সুন্দর জিনিস। যখন ওযু করা হয় যে অংশগুলো আমাদের জামা কাপড়ের উপরে থাকে, যেগুলো আমাদের জামা কাপড়ের বাইরে থাকে, এই হাত মুখ ইত্যাদি ইত্যাদি, এগুলোতে এমন কিছু জীবাণু আছে যারা দেখতে পাই না আমরা, সেগুলো অ্যাটাক করে। যখন আমরা 5 বার ওযু করি আমাদের জীবাণুগুলো ঝরে পড়ে যায়, আর আমাদের ওযুর অঙ্গগুলোতে পানি লাগালে শরীর এবং মন হৃদয়টা শান্ত হয়। এ তরুণ যুবকেরা, করোনার মেন ঔষধ ছিল ওযু। মুসলমান যত ওযু করেছে, নামাজ পড়েছে, করোনা তাদের কাছ থেকে পালিয়ে গেছে। 1450 বছর আগে বিশ্বনবী আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে আজকের যুগে মিলে যায়। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে বিশ্বনবী বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। এর মধ্যে বিজ্ঞান আছে, আমি প্রমাণ করেছি। বসে পানি পান করো, সায়েন্স আছে, আমি প্রমাণ করার চেষ্টা করেছি। মুখে দাড়ি রাখো, এর মধ্যেও সায়েন্স আছে, আমি বলার চেষ্টা করেছি। এ চেটে বুঝে খাবারটা খাও, এর মধ্যেও সায়েন্স আছে। বসে পেচ্ছাপ করো, বসে পানি পান করো, এর মধ্যেও সায়েন্স আছে, আমি প্রমাণ করার চেষ্টা করেছি। একটার পর একটা নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান মিলে গেছে। 1450 বছর আগের কোরআন নাজিল হয়েছে, 1450 বছর আগে বিশ্ব নবী বলে গেছেন যত বিজ্ঞানের ডেভেলপমেন্ট হচ্ছে তত কোরআন আর রাসূলের সুন্নাত মিলে যাচ্ছে। বিগ ব্যাং থিওরি কোরআনে আছে, সূরা আম্বিয়া খুলবেন পেয়ে যাবেন। 2 সমুদ্র আবিষ্কার হয়েছিল 1942 সালে, আমি ওয়াজ করেছি, দেখবেন 2 সমুদ্রের পানি দেখেছেন আপনারা, একসঙ্গে মিলেছে কিন্তু কালার আলাদা, কারো কালার একসঙ্গে ফেড হয়ে যায়নি। সমুদ্রের জাহাজ চলছে, 2টো সমুদ্রের পানি মিলেমিশে একাকার, কিন্তু তাদের কালার, তাদের রং, তাদের বৈশিষ্ট্য সব যে যার নিজের আঁকে ধরে রেখেছে। মানুষ অবাক, কি করে হতে পারে? 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুন লা ইয়াবগিয়ান। দুনিয়ার মানুষ অবাক, মিস্টার জ্যাক ভি কোস্টা 1942 সালে 2 সমুদ্রের পানি আবিষ্কার করলো। এটা সম্ভব কি করে? আমি মেরিন বিজ্ঞানী, দীর্ঘদিন ধরে পানির তলায় গিয়ে যন্ত্রপাতি নিয়ে গবেষণা করে প্রমাণ করতে পারলো না কেন 2টো সমুদ্রের পানি একসঙ্গে মিলে গিয়েও কালার ফেড হয়ে যাচ্ছে না, কালার চেঞ্জ হচ্ছে না। যে যার কালার ধরে রেখে দিয়েছে, বৈশিষ্ট্য ধরে রেখে দিয়েছে। এটা কি করে হতে পারে? পানিতে দেখবেন 2 রকমের রং দেবেন, তৃতীয় কালার হয়ে যাবে, কোনো রং থাকবে না, অস্তিত্ব চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা আমার, এটা একটা সমুদ্রের ক্ষেত্রে কি করে হতে পারে? 1942 সালে মিস্টার জ্যাক ভি কোস্টা মেরিন বিজ্ঞানী গবেষণা করলো সম্ভব কি করে, আর তার অ্যানসারটা 1450 বছর আগে আল্লাহর কোরআন দিয়ে দিয়েছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইনে, মারাজাল বাহরাইনে, বাহরাইন কথার অর্থ হলো সমুদ্র, 2 সমুদ্র বহমান। ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়েছে। বাইনাহুমা, তাদের দুজনের মাঝখানে বারযাকুন লা ইয়াবগিয়ান, আল্লাহ বলছেন আমি একটা কুদরতি আবরণ দান করে দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
আল্লাহর নবী বলছেন মুসলমানের উপর মুসলমানের হক হলো 5টা অথবা 6টা। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, রাদ্দুস সালাম ওয়া ইয়াদাতিল মারিজ ওয়া ইত্তিবাইল জানাইজ ওয়া ইজাবাতুদ দাওয়াত ওয়া তাসমিয়াতিল আতিস। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী এখানে 5টা অথবা 6টা হকের কথা বললেন। যা বললেন সবের মধ্যে বাবা একটা বাস্তবতা আছে, বিজ্ঞানসম্মত আছে, সবের মধ্যে একটা নীতি নৈতিকতা আছে, আজকের যুগের প্রাসঙ্গিকতা আছে বাবা সবের মধ্যে। আমি সব নিয়ে আলোচনা করতে পারতাম কিন্তু করব না। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে খামস মানেটা শুধু বলে দিচ্ছি, মুসলমানের উপর 5টা হক। রাদ্দুস সালাম, সালামের জবাব দেবে, যখন সালাম দেবে সালামের জবাব দেওয়া একে অপরের হক। এই জন্য অন্য জায়গায় বলা হয়েছে আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। ভাই আমার অন্য জায়গায় বলা হয়েছে সালাম দেওয়া হলো সুন্নাত, জবাব দেওয়া হলো ওয়াজিব। হে তরুণ যুবকেরা, সালাম জবাবের মধ্যে দিয়ে একে অপরের প্রতি দোয়া করা হয়, একে অপরের প্রতি ভ্রাতৃত্ব মহাব্বত বেড়ে যায়, শত্রুতা দূর হয়ে যায়, মহাব্বত বেড়ে যায়। সবাইরই একটা অভিবাদন আছে, দেখা হলো, কেউ দেয় নমস্কার মানে নত হলাম, কেউ দেয় গুড মর্নিং মানে শুভ সকাল, গুড ইভিনিং শুভ সন্ধ্যা, গুড নাইট। আর আমাদের ইসলাম বলছে সকালে দেখা হোক রাতে দেখা হোক, ভালোই দেখা হোক মন্দই দেখা হোক, আসসালামু আলাইকুম তোমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া আলাইকুম আসসালাম তোমার উপরেও আল্লাহর শান্তি বর্ষিত হোক। আর এখানে বলা হচ্ছে গুড মর্নিং শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত্রি। এখন শুভরাত্রি, আপনি আপনার বন্ধুকে বলছেন শুভরাত্রি, গুড নাইট। এখন তার রাতের বেলা 35 বার পাতলা পায়খানা, গুড নাইট না ব্যাড নাইট? বলুন বলুন, গুড নাইট না ব্যাড নাইট? ব্যাড নাইট। তাহলে রাগ হওয়ারই কথা, তুই আমাকে, আমার অবস্থা খুব খারাপ, এখন গুড নাইট বলছিস আমাকে? কি কথা ঠিক না বল? কিন্তু ইসলাম কি শিখিয়েছিল? আসসালামু আলাইকুম, তোমার ব্যাড হোক আর গুড হোক, আল্লাহর রহমত তোমার উপর অবতীর্ণ হোক। বোঝাতে পারলাম না মানুষকে ইসলামের বিউটিনেস, ইসলামের ব্রাইটনেস, ইসলামের সৌন্দর্য এখনো মানুষের কাছে পৌঁছাতে পারে। তাই এখনো মুসলমান চোর চুরি করে, ডাকাতি করে, ভাই আমার, এখনো মুসলমান লেঠিয়ালি করে, এখনো মুসলমান পকেটমারি করে। যদি সত্যি আমরা বোঝাতে পারতাম তাহলে পকেটমারা আমাদের সমাজে থাকতো না, চোর আর থাকতো না, খুনি আর থাকতো না, অশ্লীল কাজ মুসলমান করতে পারতো না। তাই আমরা সাচ্চা মুসলমান এখনো হতে পারি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু সর্বদা আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করতেন। তিনি বলতেন আমি সব সময় আগে বেড়ে সালাম দেওয়ার চেষ্টা করি, কারণ আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে বান্দা আগে বেড়ে সালাম দেবেন তার জন্য আমার আল্লাহ জান্নাতে একটা স্পেশাল বালাখানা রেখে দেবেন। আজ থেকে আমরা আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। এখন সালাম হয়ে গেছে ফ্যাশন, তাই তো? হুজুর মনে মনে করছে ভক্তরা আমাকে সালাম দেবে আগে, কারণ আমি সালাম দিলে ইজ্জত কমে যাবে, কথা ঠিক না? ডাক্তার মনে মনে করছে পেশেন্ট আমাকে আগে সালাম দেবে, মুয়াজ্জিন মনে মনে করছে, ইমাম সাহেব মনে মনে করছে মুসল্লি আমাকে সালাম দেবে, দোকানদার মনে মনে করছে খদ্দের আমাকে সালাম দেবে, ভাই আমার বড়রা মনে মনে করছে ছোটরা আমাকে আগে সালাম দেবে। আর হযরতে আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু মনে মনে করছেন আমার আগে না কেউ আমাকে সালাম দিতে পারে। আমাদের সঙ্গে তাদের ভাবনার কত তফাৎ, কত চেঞ্জ। একটার পর একটা আলোচনা করলে সময় লাগবে, বেশি কথা বলবো না। ওয়াইয়াদাতুল মারিজ, বিমারি মানুষ, অসুস্থ মানুষ যদি আপনার প্রতিবেশী হয়, আত্মীয় হোক অনাত্মীয় হোক, মুসলমান হোক হিন্দু হোক,
যেই হোক না কেন আত্মীয়র সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, অসুস্থ মানুষের আপনি খোঁজ খবর নেবেন, এটা রাসূলের নির্দেশ। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা, আজকের বাবা পরিবেশ বিশেষজ্ঞরা, আজকের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বলেন ইসলাম কত সুন্দর সামাজিকতা শিখিয়েছেন, ইসলাম যা শিখিয়েছেন সবের মধ্যে বাবা নীতি নৈতিকতা আছে, সবের মধ্যে সামাজিকতা আছে, বৈজ্ঞানিক ভাবনা চেতনা আছে। হে তরুণ যুবকেরা, ইত্তেবাইল জানায়েজ, মানুষ যখন মারা যাবে তখন তার জানাজায় গিয়ে অংশ নেবে। আল্লাহর নবী বলেন জানাজায় গিয়ে অংশ নেবেন। জানাজার নামাজটা হলো ফরজে কিফায়া। কিছু মানুষ যদি জানাজায় অংশ নেয় সারা গ্রামের হক আদায় হবে, আর সারা গ্রামের মানুষ যদি বয়কট করে দেয় তাহলে সারা গ্রামের মানুষ গুনাহগার হবে। আর জানাজায় যে বান্দা অংশ নেবে আমার আল্লাহ তার নামাজ আমলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব লিখে দেবে। বিমার কুরসি করতে গেলে আসা যাওয়ার পথে আল্লাহর মালাইকা ফারিস্তারা আপনার জন্য গুনাহ মাফির জন্য দোয়া চাইতে থাকে। তাহলে সবের মধ্যে দেখতে পাচ্ছেন কত মডার্নিজম আছে ইসলামের মধ্যে, কত ব্রাইটনেস, উজ্জ্বলতা, বিউটিনেস ইসলাম। এগুলো মানুষের কাছে ছড়ান, এগুলো বলুন, মানুষ পৌঁছান মানুষের কাছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওয়াইজাবাতুদ দাওয়াত, আপনাকে যদি কেউ আমন্ত্রণ করে আপনি তার আমন্ত্রণ গ্রহণ করুন। এগুলোতে ঝগড়া দূর হবে, মনোমালিন্য দূর হয়ে যাবে। এ তরুণ যুবকেরা একটা সম্পর্ক তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে, ইউনিটি তৈরি হবে, এর মধ্যে একটা সৌন্দর্য আছে। হে তরুণ যুবকেরা, শেষটা নিয়ে একটু আপনাদের মাঝখানে বলি। আল্লাহর নবী বললেন ওয়াতাসমিয়াতিল আতিস, যখন তুমি হাজ্য করবে, হাঁচি করবে, তখন তুমি জবাবটা দেবে। হাঁচি করলে কি বলতে হয় বলেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি বলেন? সমস্ত প্রশংসা মহান আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু, আছে না নাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি সারা কুল কায়নাতের রব। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, দয়ালু মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। আছে না নাই? উম্মুল কোরআন, কোরআনের মা, খুব সংক্ষেপ করে বলি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কি দিন বাবা হাজ্য করলে আলহামদুলিল্লাহ বলবে। আল্লাহর নবী শিখালেন আলহামদুলিল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা মহান আল্লাহর। বিজ্ঞানী মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করছে, মাওলানা সাহেব আপনার নবী যা শিখিয়েছেন সবের মধ্যে বিজ্ঞান আছে, বাস্তবতা আছে, কিন্তু হাজ্য করে আলহামদুলিল্লাহ এর মধ্যে কি আছে? মাওলানা সাহেব বলল এটা আমার কাজ না, এটা তোমার কাজ। আমার কাজ জানিয়ে দেওয়া, আমার কাজ নিজে আমল করা, কিন্তু কি গবেষণা করে পাওয়া যাবে সেটা তোমার কাজ, আমার কাজ নয়। মাওলানা সাহেবকে বিজ্ঞানী বলল আচ্ছা আলহামদুলিল্লাহ মানে কি? বলে আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা মহান আল্লাহর। বলে আচ্ছা বলুন তো মাওলানা সাহেব আলহামদুলিল্লাহ মুসলমান কখন বলে? তখন বিজ্ঞান মাওলানা সাহেব বললেন আলহামদুলিল্লাহ মুসলমান তখন বলেন যখন মুসলমান খুশি হয়ে যায়। নবী বলছেন যখন তুমি খুশি হয়ে যাবে তখন তুমি আল্লাহর প্রশংসা করতে থাকবে। আলহামদুলিল্লাহ তখন বলবে যখন খুশি হয়ে যাবে, তাই তো? বন্ধুরা আমার, বিজ্ঞানী বলছে আচ্ছা হাঁচো, কি খুশি হলাম ভাই আলহামদুলিল্লাহ বললাম, কি খুশি হলাম? বলে ওটা আমার কাজ নয়, তোমার কাজ। বিজ্ঞানী বলছে না, আপনার নবী যখন শিখিয়েছে কিছু তো ব্যাপার আছে, ঠিক আছে দেখি এর মধ্যে কি খুশি আছে। ল্যাবে চলে গেল বিজ্ঞানী, ল্যাবরেটরিতে গিয়ে এই আমাদের হাঁচি নিয়ে গবেষণা শুরু করলো। হ্যাঁচো নিয়ে গবেষণা কয়েকদিন ধরে হার্ড পরিশ্রম করলো, হার্ড ওয়ার্ক করলো, করে ভাই আমার রেজাল্ট পেয়ে গেল। আনন্দিত হলো, আনন্দিত হয়ে মাওলানা সাহেবকে খুশি হয়ে জিজ্ঞেস বলতে লাগলো মাওলানা সাহেব পেয়ে গেছি। বলে কি পেলেন?
বলছে আপনার নবী শিখিয়েছেন হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ, আর আপনি বলেছেন মুসলমান খুশি হলে আলহামদুলিল্লাহ বলে। আমি দেখলাম হ্যাচ্চ করে কি খুশি হওয়া যায়। আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, যখন হ্যাচ্চ করা হয় শরীর থেকে অনেক জীবাণু বের হয়ে যায়, আর তারই খুশিতে আপনার নবী আলহামদুলিল্লাহ শেখায়। জোরে হবে না? বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, সেই ইসলামের সৌন্দর্যকে মেনে চলার চেষ্টা করুন, নবীর সুন্নতকে মেনে চলার চেষ্টা করুন। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায় হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তারিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, রাসূলের সুন্নত ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। ঈমানকে মজবুত করুন, আমল করুন। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ, তারপরে দ্বিতীয় সুন্নতের আমল হলো মুখের দাড়ি। এই দুটো জিনিস ভালো করে কভার করুন, 70% অপরাধ থেকে সরে যাবেন, 70% আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুরব্বিয়া, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, একটু খেয়াল করুন বাবেরা আমার। হে তরুণ যুবকেরা আমার, একটুখানি আল্লাহ এবং রাসূলের পথে ফিরে আসুন। তাদের আখলাক চরিত্রটাকে মেনে নিন, আউলিয়া কেরামদের আখলাক চরিত্রটাকে মেনে নিন, সাহাবায়ে কেরামদের আখলাক চরিত্রটাকে মেনে নিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের ভালোবাসুন। আল্লাহর নির্দেশটাকে মেনে চলুন। 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, নেশামুক্ত জীবন যাপন করুন, ঈমানকে মজবুত করুন, আমলটা করতে থাকুন। বন্ধুরা আমার, আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। আর এইদিকে নামাজ, আর অপরদিকে সুন্নতগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। এই সুন্নতের আমলগুলোকে করতে থাকুন, জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, মানুষ মারা যাওয়ার পরই হয় রূহটা ইল্লিনে যাবে, নতুবা সিজ্জিনে যাবে। যদি আপনি নেক বান্দা হয়ে জীবন জিন্দেগিটা পরিচালনা করতে পারেন, আপনার রূহটা সাদা কাপড়ে করে আল্লাহর মালাইকা ফারিস্তারা ইল্লিন পর্যন্ত নিয়ে পৌঁছে দেবে। ইল্লিনটা কোথায় আছে জানেন? 7 তবক আসমানের উপরে, ভাই আমার, সিদরাতুল মুনতাহার পাশে ইল্লিনের মকাম। এই ইল্লিনের মকামে আপনাকে রাখা হবে, যে জায়গায় আপনি শুধু জান্নাতি আরাম পাবেন। আর যদি অপরাধী মানুষ আমরা হয়, ফারিস্তা উপরে তুলে এক আছাড় মারবে, 7 তবক জমিনে চলে যাবে, সিজ্জিনের মকাম। সেখানে সিজ্জিন যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে কিয়ামত পর্যন্ত, রূহের আযাব হতে থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের ভালোবাসবেন, আলেমে হাক্কানীদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আলেম ওলামারা হলো নবী বলেন বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে অর্ডার করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা
তোমরা আমি আল্লাহ আমার ইতাআত করো, আমার রাসূলের ইতাআত গোলামিটা করো। আল্লাহ এবং রাসূলকে যারা পরিপূর্ণভাবে মেনেছেন এরা হলো আল্লাহর মাহবুব বান্দা, আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল। এরা হলেন উলিল আম। এইরকম উলিল আম আল্লাহর আলেম বান্দা, ওলি বান্দাদের গোলামি করো। কোরআনে আছে যারা ভাই আমার নতুন সব এখন দল বেরিয়েছে না, আগে রাজমিস্ত্রির কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, মোবাইলে গান লোড করতো, ব্যবসা করতো, এখন শায়েখ হয়ে গেছে। তারা বলছে ওলি আবার কি? আমরা সবাই তো ওলি। বুঝতে পারছো? অত সহজ নয়। ওলি মানে বন্ধু, আল্লাহর বন্ধু সবাই হয়ে যাবে দুনিয়ার মানুষ। ইবাদত করা লাগবে না। হ্যাঁ, সারা জীবন মিথ্যা কথা বলে সে ওলি হয়ে যাবে। সারা জীবন গান লোড করলো মোবাইলে, এখন শায়েখ হয়ে ওলি হয়ে গেছে। আখিরি জামানা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন ওলি আল্লাহ কারা? আল্লাহর নেক বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর ইবাদতে যারা মাশগুল থাকেন তারাই হলেন আল্লাহর ওলি বান্দা। বাবেরা আমার, যাদের জবানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, যারা আল্লাহর রাসূলের সুন্নতের তাবেদারি করে যায়, আল্লাহ এবং রাসূলের চিন্তায় যারা বিভোর থাকে, তারাই হলেন আল্লাহর ওলি বান্দা। ভাইরা আমার, তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাই আমাদেরকে আল্লাহর ওলি বান্দাদের সঙ্গে সোহবতটা রাখতে হবে। মুজাদ্দিদুজ জামানের সিলসিলাকে ভালো করে আঁকড়ে ধরতে হবে, সেই অনুযায়ী আমলটা করতে হবে। আর আলেমে হাক্কানি যারা ন্যায়পন্থী আলেম, যাদের মধ্যে শিরক নাই, বিদআত নাই, এরকম ন্যায়পন্থী আলেমদের সঙ্গে সোহবতটা, যোগাযোগটা রাখতে হবে। কারণ মিস্ত্রি ছাড়া আপনি কাজ শিখতে পারবেন না। ওস্তাদ ছাড়া, টিচার ছাড়া আপনি মাধ্যমিকে এইচএস পাস করতে পারবেন না। আল্লাহর আলেম বান্দাদের সোহবত ছাড়া আপনি আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবেন না। আপনাকে আল্লাহ এবং রাসূলকে চিনতে গেলে, পেতে গেলে যোগ্য আলেমের সংস্পর্শে থাকতে হবে। অত সহজ নয়। শয়তান আপনার পেছনে লেগে আছে আপনাকে অহংকার, তাকাব্বুরি, রিয়া বিভিন্ন রকম দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য। বুঝতে পারছেন? আমাদেরকে আজ থেকে তওবা করে ফিরে আসতে হবে, তাওবাতান নাসুহা করতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা আমার কাছে ফিরে আসো, তওবা করো অন্তর থেকে তওবা করলে বান্দা তোমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিই। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায় এক সময় খরা হয়েছিল। খরা, দীর্ঘদিন ধরে পানি হয়নি, জমিনটা ফেটে টুকরো হয়েছিল। ভাই আমার, গাছপালা সব হলুদ হয়ে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছিল। পশু পাখিগুলো সব মারা যাচ্ছিল। মানুষগুলো হাই পানি বলে আওয়াজ দিচ্ছিল। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেন, কালাম করেন। মানুষজন এসে হযরতে মুসা কালিমুল্লাহর কাছে ভিড় করল। ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আল্লাহর কাছে দোয়া চান, আর আমরা কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ মানুষজনদের একত্রিত করলেন, ময়দানে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত, ভাই আমার দোস্ত আমার, 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। বাবা, হে তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, নামাজের জন্য ইস্তেসকার নামাজ, 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়ার জন্য মনস্থ করলেন। বাবেরা আমার, অনেকে মনে করে আমাদের নবী থেকে নামাজ রোজা, না, আদম নবী থেকেই নামাজ রোজা ছিল। সমস্ত নবীদের জামানাতেই নামাজ রোজা ছিল, কিন্তু এরকম ধারাবাহিক ছিল না বাবা। হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল। হযরতে মুসা কালিমুল্লাহ না ভাই আমার পানির চাওয়ার জন্য ইস্তেসকার নামাজ
নামাজ পড়লেন, ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, আমার মাবুদ আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন, আমি আপনার কাছে দোয়া চাই। মানুষগুলো বড় বিপদে আছে, গাছপালা সব শেষ হয়ে গেছে, জমিন ফেটে গেছে, অনাহারে মানুষ দিন কাটাচ্ছে, আপনার কাছে দোয়া চাই আপনি আকাশ থেকে অফুরন্ত পানি নাজিল করুন। হযরতে মুসা কালিমুল্লাহ যত দোয়া চায় তত সূর্যের পাওয়ার আরো বেড়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সবাই চান? আচ্ছা কারা কারা চান হাত তুলে দেখান তো দেখি। ফজর পর্যন্ত হবে? সত্যি বলছেন? কিছু জন ভয় পেয়ে যাবে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, এখনই শেষ করব, এখনই এইটুকু বলে দিয়ে শেষ করব। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, যত মুসা কালিমুল্লাহ দোয়া চাইছে, আকাশ থেকে কালো মেঘ হয়ে পানি হওয়া তো দূরের কথা, সূর্যের প্রখরতা, সূর্যের তেজ আরো বেড়ে যাচ্ছে। এমন সময় মুসা কালিমুল্লাহ, আল্লাহ তুমি আমাকে পয়গম্বর বানিয়েছো, আমার সঙ্গে কথা বলো, এত ইজ্জত দিয়েছো, আর আমার দোয়া তুমি কবুল না করে সূর্যের আরো তেজ বাড়াচ্ছ, আমি লোকেদের কাছে অপমান হয়ে যাচ্ছে। আমাকে তুমি সম্মান দিয়েছো, নবী বানিয়েছো না। আল্লাহ বলেন, হে মুসা আমি তোমাকে অপমান করতে চাই, কি করে আমি পানিটা দেবো বলো? তোমার এই ভেজাল ভিড়ের মধ্যে, তোমার এই ভিড়ের মধ্যে, এই নামাজিদের মধ্যে একজন ভেজাল লোক ঢুকে আছে। বলে হ্যাঁ। আল্লাহ বলেন, হে মুসা 40টা বছর ধরে আমি আল্লাহর একদিনও ইবাদত করেনি, ওই লোক তোমার এই ভিড়ের মাঝখানে ঢুকে আছে, ও যতক্ষণ থাকবে আমি পানি দেব না। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ ঠিক আছে। রেগে গেলেন, রেগে বলে কে আছো? 40 বছর আল্লাহকে আল্লাহ বলে ডাকুনি, ইবাদত করুনি, কে আছো ভিড়ের মাঝখানে? বেরিয়ে যাও, তোমার জন্য পানি হচ্ছে না, বেরিয়ে যাও। মুসা কালিমুল্লাহ তাড়াতাড়ি মারছে। আচ্ছা যে ভিড়ের মাঝখানে ছিল সে কি সত্যি বেরিয়ে যাবে? না আরো যদি বেরিয়ে যায় লোকে চিনে ফেলবে না? ঘরে টেকা যাবে, গ্রামে টেকা যাবে, দেখতে পারবে না। সে মাথা নিচু করে ফেলেছে, মাথা নিচু করে আরো লুকিয়ে পড়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় ওই মানুষটা মাথা নিচু করে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতে লাগলো, ইস্তেগফার করতে লাগলো। মাবুদ আল্লাহ আমি অন্যায় করেছি, 40টা বছর তোমার ইবাদত করিনি, কিন্তু তুমি আমাকে আজকের দিনে তাড়িয়ে দিও না, আজকের দিনে ঘুরিয়ে দিও না, আমাকে অপমান করো না, বেইজ্জত করো না, নবীর কাছে ধরিয়ে দিও না, মানুষের কাছে সম্মানটা নষ্ট করো না। তুমি গরিবের আল্লাহ, ধনীর আল্লাহ, ছোটর আল্লাহ, বড়র আল্লাহ, জিন্দাকে মুর্দা করতে পারো, মুর্দাকে জিন্দা করতে পারো, তুমি অপরাধীকে তুমি পবিত্র করতে পারো, তুমি সবকিছুই ক্ষমতা তোমার হাতে। মুসা নবীর আল্লাহ তুমি, মুসা নবীর মুরিদদের আল্লাহ তুমি, সাহাবীদের আল্লাহ তুমি, আর আমার মতো পাপীর তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কেউ আল্লাহ নাই। আমার আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই, ইস্তেগফার করি, তওবা করি, আজকের দিনে যদি তুমি আমার ইজ্জতটা বাঁচিয়ে দাও, তুমি আমার সম্মানটা বাঁচিয়ে দাও, তুমি আমার ইজ্জতটা যদি আজকের দিনে বাঁচিয়ে দাও, মানুষের কাছে যদি তুমি আমার আয়েবটা না খুলে দাও, যদি মানুষের কাছে আমার সম্মানটা বাঁচিয়ে দাও, আমি কথা দিচ্ছি জীবনে জিন্দেগিতে আর কখনো তোমার ইবাদত ছাড়ব না। হে তরুণ যুবকেরা, অন্তর থেকে তওবা করলাম, তাওবাতান নাসুহা করলাম, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চাইলাম। দোয়া চাইতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে আকাশের সূর্য ডুবে গেল, কালো মেঘ অবতীর্ণ হলো, কালো মেঘ অবতীর্ণ হয়ে অফুরন্ত পানি জমিনের উপর ভাসিয়ে দিল। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলেন, এমন সময় আল্লাহকে বললেন, আল্লাহ এতক্ষণ তুমি বললে যে একজন মানুষ এখানে ঢুকে আছে যে 40 বছর আল্লাহ তোমাকে ইবাদত করেনি,
তার কারণে তুমি পানি দিচ্ছ না। কিন্তু কোনো মানুষ তো এখান থেকে বেরোলো না, তার আগেই তুমি পানি দিয়ে দিলে, আমাকে কি মানুষের মাঝখানে অপমান করছো? আল্লাহ বললেন না না না, হে নবী মুসা কালিমুল্লাহ শুনে রেখে দাও, এতক্ষণ আমি যার জন্য পানি দিচ্ছিলাম না, এখন আমি তার জন্য ওই পানি দিলাম। এতক্ষণ আমি যার জন্য পানি দিইনি, এখন তার জন্যই পানি দিয়েছি। সে কি বলে? আল্লাহ বলে হ্যাঁ, এটাই বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্ক মুসা। সে এখন তওবা করেছে, ইস্তেগফার করেছে, তাই আমি তার দোয়াকে কবুল করে নিয়ে তার খাতিরই এক্ষুনি পানিটা নাজিল করে দিয়েছি। মুসা কালিমুল্লাহ বলল, আল্লাহ তাহলে ঠিক আছে, তুমি তার সঙ্গে একটু পরিচয় করিয়ে দাও। আল্লাহ বললেন না হে মুসা, তার সঙ্গে তোমার পরিচয় করাবো না, তুমি তাকে চিনে ফেলবে, তুমি তাকে চিনে ফেলবে। আর আমি আল্লাহ, আমার জন্য এটা নয় যে আমি আমার বান্দাকে অন্যের কাছে অপমানিত করে দেব, এটা আমি করতে পারবো না। যে আমার কাছে তার ইস্তেগফার করে, যে আমার কাছে তাওবাতান নাসুহা করে, যে আমার কাছে চোখের পানি ফেলে কাঁদে, আমি আল্লাহ গোপনে তার জীবনের গুনাহ মাফ করে দিই। আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজ ছাড়বেন না। তওবা করুন যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ কাজা হলে কাজা পড়বো, দাঁড়িয়ে পড়তে পারি না বসে পড়বো, বসে পড়তে পারি না শুয়ে পড়বো। বুঝতে পারছেন? কাজা হলে কাজা পড়বো। নফল নামাজগুলো পড়তে খুব কষ্ট হচ্ছে আজকে, ঠিক আছে আজকে নফল নামাজগুলো বাদ দিলাম, সুন্নতে গায়ের মুআক্কেদা বাদ দিলাম, কিন্তু নামাজ ছাড়বো না। ফরজ নামাজ, সুন্নত নামাজ ছাড়বো না, যেমন করে হোক পড়বো। নামাজ ছাড়বেন না। বছরে 1 মাস রমজানের রোজা, এই রোজা গেল, রোজা ছাড়বেন না। আর যত সুন্নতের কথা বললাম, সবচেয়ে বড় সুন্নত, কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। কবরে যখন দিয়ে দেওয়া হবে, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বিরাট কোহলি দাড়ি রেখেছে, লিওনেল মেসি, হরভজন সিং, মনমোহন সিং, নরেন্দ্র মোদী, পৃথিবীর বড় বড় নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, নেতা, মন্ত্রী। আমার আপনার দাঁড়িয়ে রাখতে লজ্জা কিসের? কিয়ামতের একটা দিনের তুলনায় কয়েক মিনিট, কয়েক সেকেন্ড বেঁচে আছেন, লজ্জা কিসের? বাঁচবেন তো বাঁচবেন, ইমানের সঙ্গে বাঁচুন। মরে গেলে দাম থাকবে, মরে গেলে আল্লাহর দরবারে মূল্য হবে। আপনি যদি আল্লাহ ওয়ালা হয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার জিসিমটাকে পোকামাকড় মাটি ছুঁতে পারবে না। আর যদি আল্লাহ ওয়ালা হয়ে না যায়, আমার আপনার ওই নাভিটুকু থাকলে থাকতে পাবে, 1 বছরের মধ্যে হাড় হাড্ডি পর্যন্ত মাটিকে ফিনিশ করে দেবে। বুঝতে পারছেন? কবরের আযাব পড়ে নেবেন। আমি ইন্টারনেটে বলেছি, আজ বলবো না, তাই আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম। তওবা করুন অন্তর থেকে, 5 ওয়াক্ত নামাজটা পড়ুন, মুখের দাড়িটা রাখুন, রাসূলকে ভালোবাসুন, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। বুঝতে পারছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত সব কিছু থেকে নবীকে বেশি না ভালোবাসো, সচ্চা মুমিনই হতে পারলে না। নবীকে ভালোবাসুন, আউলিয়ায়ে কেরামদের ভালোবাসুন। মুজাদ্দিদুজ জামান দাদা পীর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর, আমার কলেমা জান হুজুর, হুজুর কেবলার সেই সিলসিলার মানুষ আমরা। হুজুর কেবলার সিলসিলাকে ভালোবাসুন, মেনে চলুন। বুঝতে পারছেন? আউলিয়ায়ে কেরামদের ভালোবাসুন। যে যে আউলিয়া আছেন, ওলিয়া আছেন, সবাইকে আমরা ভালোবাসি। এই মহাব্বত মেনে চলুন। আখেরি জামানা, এখন মোবাইলে বড় বড় বক্তা সব শায়েখ বেরিয়ে গেছে। আগে মোবাইল রিপেয়ারিং করতো, এখন শায়েখ। আগে রাজমিস্ত্রি করতো, শায়েখ। আরবি উচ্চারণ করতে পারে না, কোরআন পড়লে ভুল পড়ে, মারুফ মাজহুলের জ্ঞান নাই ভাই আমার, সেকা বাহাসের জ্ঞান নাই ভাই আমার, তারকিব তাহকিকের জ্ঞান নাই। বড় বড় বক্তা সেজে বসে আছে। বুঝতে পারছেন? খালি ঝগড়া করতে শিখেছে, তর্ক করতে শিখেছে। তর্ক করে ভাবছি ইসলামকে জিতিয়ে দেবে। তর্ক করেছিল ইবলিস শয়তান আল্লাহর সঙ্গে। আল্লাহ বললেন তোমার তর্কে কোনো কাজ নাই, ফাখরুজ, বেরিয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, আমার কাছে তোমার কোনো স্থান নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বুর করেছো, অহংকার করেছো, বেয়াদবি করেছো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। শয়তানের থেকে বড় আলেম কেউ ছিল না, ইবলিস শয়তানের থেকে বড় আমলওয়ালাও কেউ ছিল না। বুঝতে পারছেন? বাপজি আমার, ঈমানকে বাঁচান। বুঝতে
পাচ্ছেন কত রকমের দল মত বক্তা মাওলানার আবির্ভাব ঘটবে, মোবাইলে ওয়াজ শুনবেন ঠিক আছে, কিন্তু আমল করবেন না। আমলটা করবেন একজন জাননেওয়ালা আলেমের পরামর্শ অনুযায়ী আমলটা করবেন, ফোনটা করে নেবেন। বুঝতে পারছেন? আপনার যেই আলেম আছে তার সঙ্গে যোগাযোগ করবেন। আমার সঙ্গে অনেকে রবিবারে যোগাযোগ করে, ভাইজান এটা বলছে কি করব, এটা লোকে বলছে কি করব, এটা করবেন না, এটা করুন, এটাই হলো দাদা হুজুর কেবলা সহি আকীদা, সহি মাসলা, এটা করুন, বেঁচে গেল। আখেরি জামানা, ঈমান বাঁচানো খুব মুশকিল। রাসূলের হাদিস বাবা, কিয়ামতের দিনে হাতের তালুতে, আখেরি জামানায় কিয়ামতের আগে হাতের তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। তালুতে আগুন রাখা সহজ হবে, ঈমান রাখা কঠিন হয়ে যাবে। আর সেই সময়ই এসে গেছে, কোনটা করব আর কোনটা ছাড়বো রে বাবু, কোনটা ঠিক আর কোনটা ভুল। বুঝতে পারছেন? তাহলে দাদা হুজুর কেবলা কি ভুল করে গেল না কি রে বাবু? যত বাংলার আলেম ওলামা আছে 6টা হাদিসের সনদ পায়, 6টা হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান মদিনা শরীফ থেকে 40টা হাদিসের সনদ পেয়েছিলেন। জোরে হবে না? অত বড় আলেম তাহলে ভুল করলো, আমরা ঠিক করছি, তাই তো নাকি? ওইসব বক্তারা ওই আগে মোবাইল রিপেয়ারিং করতো, রাজমিস্ত্রি করছো, ওসব ঠিক করছে। আখেরি জামানা বাপ আমার, ঈমান বাঁচানো বড্ড দায়। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। এসব আলোচনা অনেক করেছি। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন। আখেরি মোনাজাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুল হুয়াল্লাহু সামাদ। কুল হুয়াল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহ। আমার সঙ্গে একবার তওবা ইস্তিগফার করেন, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাবারুক রেডি করে ফেলেন, তাবারুক সব রেডি করে ফেলেন, প্যাকেট যারা দেবেন তারা রেডি করে ফেলেন। যে যা বললেন আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা। আল্লাহ, এ আমার মাবুদ, এ আমার স্রষ্টা, সন্ধ্যা থেকে ওয়াজ নাসিহাত হয়েছে, ওলামা হযরতরা ওয়াজ নাসিহাত করেছেন, আমি টোটা ফুটা জাবানে কিছু বললাম। আল্লাহ, খাতমে কোরআন যা কিছু পড়া হয়েছে 8 খতমের বেশি, তেলাওয়াতে কালাম পাক, দরুদ শরীফ, ইমাম সাহেব সম্মানীয় মুহতারাম ইমাম সাহেব যা কিছু পড়েছেন, মাওলানা সাহেব আমার ভাই, মাশাআল্লাহ যারা ওয়াজ নাসিহাত করেছেন, নাত গাজাল, আল্লাহ ইবাদতে মালি বাদানি সব আপনার দরবারে জমা দিলাম। যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, এই সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী হুজুরের রূপাকে সওয়াবখানা পৌঁছে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আইম্মায়ে কেরাম, মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, উজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, আবিদিন, জাকিরিন, সালেহিন বান্দাবান্দিদের রূপাকে সওয়াবখানা, খাস করে সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আল্লাহ মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা तमाम হুজুরদের সওয়াবখানা পৌঁছে। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আহলে বায়াত পাক পাঞ্জাতন হুজুরদের রূপাকে সওয়াবখানা পৌঁছে।